আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে ঈমানদারেরা, হে আমার বান্দারা, যদি তোমরা গুনাহ করে ফেলো, নফসের উপর জুলুম করে ফেলো, গুনাহ করতে করতে সাগরের ফেনা পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, সাগরের তলদেশে যে পরিমাণ বালিকণা আছে এই পরিমাণ গুনাহ যদি তোমার হয়ে যায়, বিচলিত হওয়ার কোনো কারণ নাই, কারণ আমি আল্লাহ হলাম এমন গফুর এবং এমন রহিম। আল্লাহ এই আয়াতের শেষাংশে জানিয়েছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার গুনাহগুলো যদি গোটা পৃথিবীর খালি জায়গাটাও ভরে ফেলে, তাহলে জেনে রেখো তোমার এমন একজন মালিক আছে যেই মালিকের কাছে শুধু হাত তুলে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করতে দেরি হবে না। এজন্য আল্লাহ তাআলা বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া এবং রহমত থেকে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। গুনাহ যত বড় হোক, গুনাহ যত বড় হোক, আপনার গুনাহ বড় না আল্লাহ বড়? জোরে বলেন, গুনাহ বড় না আল্লাহ বড়? আসমান বড় না আল্লাহ বড়? জমিন বড় না আল্লাহ বড়? আপনি তো আসমান আর জমিনের চাইতেও বড় গুনাহ করতে পারবেন না, পারবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সব চাইতে বড় গুনাহ হলো আমি আল্লাহর উপর জুলুম, আমি আল্লাহর সাথে শরীক করে। এজন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে বলেছেন, হে নবী, আপনি যদি কোনদিন আমি আল্লাহর সাথে শরীক করেন, আপনি জেনে রেখেন আপনাকে আমি আল্লাহ যে নবুয়ত দিয়েছি নবুয়তগুলো বরবাদ হয়ে যাবে। শুধু এতটুকুই নয়, আপনি নবী থাকা অবস্থায় যে আমলগুলো করেছেন, একটা মাত্র শিরিক করার কারণে আমি আল্লাহ আপনার জীবনের তামাম আমলগুলো বরবাদ করে দিব। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা, কি নাম বললাম? এই সূরাটা প্রথম তাহা শব্দ দিয়েই শুরু হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এমন বিস্ময়কর কিছু বিষয় লুকিয়ে রেখেছেন। আমি যদি শুধু একটা এক্সাম্পল দেই আপনাদেরকে, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা তাহা শব্দকে ব্যবহার করেছেন। এর পূর্বেও অর্থাৎ একদম আলহামদুলিল্লাহ থেকে শুরু করে এই সূরার তাহার আগ পর্যন্ত আল্লাহ তাআলা এই ত বর্ণটিকে 636 বার ব্যবহার করেছেন। বিস্ময়কর বিষয় হলো এই তাহার পরবর্তী আয়াত থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আল্লাহ তাআলা এই ত বর্ণটিকে 636 বারই ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন বিস্ময়কর কিনা? আরো ছোট্ট একটা বিস্ময়ের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাত পা টোটাল কয়টা আঙ্গুল দিয়েছে? 20টা। অর্থাৎ ডান হাতে কয়টা? 5। মনে রাখবেন, বাম হাতে 5, তাহলে 2টা 5 হলো। ডান পায়ে 5, কয়টা 5 হলো? 3টা। আর বাম পায়ে 5। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক জায়গায় মাত্র আঙ্গুলের কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা, আমি আল্লাহ চাইলে কিয়ামতের দিন তোমাদেরকে তো পুনরুজ্জীবিত করবই। আমি আল্লাহ যদি চাই তোমাদের হাতের অগ্রভাগগুলোকেও আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করতে প্রস্তুত। আমি আল্লাহ তোমাদের হাতের অগ্রভাগকে পুনর্স্থাপন করতেও আমি আল্লাহ সক্ষম। সুবহানাল্লাহ।
বিস্ময়কর তথ্য যেটা, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন সূরা কিয়ামার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আঙ্গুলের কথা বললেন, অর্থাৎ 5-5-5-5। বিস্ময়কর তথ্য হলো এই আয়াতের পূর্বে একদম শুরু থেকে নিয়ে সূরা কিয়ামার 5ম আয়াত পর্যন্ত যদি আমরা গুনে গুনে আসি তাহলে দেখব এর আয়াত সংখ্যা দাঁড়ায় 5-5-5-5, অর্থাৎ 5555। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমকে আমাদের জন্য এক বিস্ময়কর কিতাব হিসেবে নাজিল করেছেন। এই বিস্ময়কর কিতাবের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য নানাবিধ নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 65 নম্বর সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের জন্য চমৎকার একটা নির্দেশনা দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে এত মোহাব্বত করেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার বান্দারা, তোমরা গুনাহ করার পর যদি তোমরা একবার শুধু বলো, আল্লাহ আমার অপরাধ হয়েছে, গুনাহ হয়েছে, অপরাধ শয়তানের প্ররোচনায় পড়ে করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন, তোমার ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি বিস্ময়কর কোনো বিষয়ে জানার পর অবাক হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কেউ যদি আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয় সুবহানাল্লাহ বলে, বিশ্বনবী বলেন, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয় কে? জোরে বলেন কে? এজন্য প্রয়োজনে সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? সকলে জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পৃথিবীতে আমাদের কেউ কি এমন আছে নাকি যে জীবনে কোনোদিন গুনাহ করে না? এমন আছে নাকি? কিন্তু এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যে জীবনে কোনো দিন একটা নেক কাজ করে নাই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তোমাদের মধ্যে যারা আছো সকলেই হলে পাপী, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তবে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ পাপী হলো ওই ব্যক্তি যে কিনা পাপ করার পর তওবা করে। কার কাছে? জোরে বলতে হবে কার কাছে? এজন্য পাপ হয়ে যাওয়ার পর তওবা করার দরকার আছে না নাই? কত পাপ আপনি আমি করেছি পৃথিবীর কেউ জানে না, কিন্তু যিনি জানেন তিনি কে? পৃথিবী না জানুক আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার,
বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। বলি আল্লাহুম্মা আমিন। এজন্য মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তোমাদের মধ্যে সবচাইতে বড় পাপী হলো ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সকলেই পাপী, তবে পাপীদের মধ্যেও একটা ক্যাটাগরি আছে না নাই? পাপ হয়ে যাবে, শয়তান আমাদেরকে সব সময় ওয়াসওয়াসা দিবে, এটা শয়তানের কাজ। আমাদের কাজ হলো পাপ করা। আমরা পাপ করে ফেলবো, আর আল্লাহ তাআলার ফিতরত হলো বান্দা পাপ করার পর যদি ক্ষমা চায়, আপনার আমার জীবনের সবগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ বলতে কি কষ্ট হয় আপনাদের? আমি তো জানি সিলেটের মানুষ বেশি আমলওয়ালা হয়। আমার যতটুকু ধারণা এই পর্যন্ত ছিল, সিলেটের মানুষ হুঙ্কার দিবে, আল্লাহু আকবারের ধ্বনি এত প্রচণ্ড জোরে হবে যে প্যান্ডেল কাঁপার কথা। পারবো না দিতে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর! সারাদিন ধরে ও আলোচনা শুনতেছেন তো আপনারা মনে হয় সবাই টায়ার্ড হয়ে গেছেন নাকি? এখন খালি শুনতে চান? আচ্ছা আচ্ছা, কিন্তু আমি তো অনেক দূর থেকে আসছি, আপনারা যদি আমার সাথে রেসপন্স না করেন তাহলে আমার মনে হবে সব মানুষ ঘুমাইতেছে। একটু অল্প কিছুক্ষণ আলোচনা করব, ইনশাআল্লাহ রেসপন্স করবেন তো? আল্লাহ তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন, বান্দা যত বড় গুনাহগার হোক, তার গুনাহগুলো যদি আসমান আর জমিনের সকল ফাঁকা জায়গাগুলো উপরে ফেলে, আপনার গুনাহগুলো যদি হয় খালের পানির সমান, বুঝতে হবে আমার আল্লাহর দয়া এবং রহমত হলো সাগরের পানির সমান। আল্লাহ বলে, বান্দা তোমার যদি গুনাহগুলো হয় সাগরের পানির সমান, বুঝতে হবে আমি আল্লাহর রহমত হলো পাহাড়ের সমান। আর তোমার গুনাহগুলো যদি হয় পাহাড়ের সমান, তাহলে জেনে নিও আমি আল্লাহর দয়া এবং রহমত হলো আসমানের সমান। আর যদি তোমার গুনাহগুলো আসমানের সমান হয়ে যায়, টেনশন করার কোনো কারণ নাই। তোমার গুনাহগুলো যদি হয় আসমানের সমান, আমি আল্লাহর রহমত আর দয়া হলো আরশে আজিমের সমান। সুবহানাল্লাহ! তাহলে এমন মালিক পাওয়ার পর, এমন রহমত আর দয়ার মালিক পাওয়ার পর গুনাহ রেখে কবরে যাওয়ার কোনো অবকাশ আমাদের জন্য আছে নাকি? জোরে বলতে হবে, আছে নাকি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 39 নম্বর সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চমৎকার একটা মেসেজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. الله أكبر! আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে ঈমানদারেরা, হে আমার বান্দারা, যদি তোমরা গুনাহ করে ফেলো, নফসের উপর জুলুম করে ফেলো, গুনাহ করতে করতে সাগরের ফেনা পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, সাগরের তলদেশে যে পরিমাণ বালিকণা আছে এই পরিমাণ গুনাহ যদি তোমার হয়ে যায়,
বিচলিত হওয়ার কোনো কারণ নাই, কারণ আমি আল্লাহ হলাম এমন গফুর এবং এমন রহিম। আল্লাহ এই আয়াতের শেষাংশে জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ-দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার গুনাহগুলো যদি গোটা পৃথিবীর খালি জায়গাটাও ভরে ফেলে, তাহলে জেনে রেখো তোমার এমন একজন মালিক আছে, যেই মালিকের কাছে শুধু হাত তুলে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করতে দেরি হবে না। এজন্য আল্লাহ তাআলা বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া এবং রহমত থেকে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। গুনাহ যত বড় হোক, গুনাহ যত বড় হোক, আপনার গুনাহ বড় না আল্লাহ বড়? জোরে বলেন, গুনাহ বড় না আল্লাহ বড়? আসমান বড় না আল্লাহ বড়? জমিন বড় না আল্লাহ বড়? আপনি তো আসমান আর জমিনের চাইতেও বড় গুনাহ করতে পারবেন না, পারবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সব চাইতে বড় গুনাহ হলো আমি আল্লাহর উপর জুলুম, আমি আল্লাহর সাথে শরীক করে। এজন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে বলেছেন, হে নবী, আপনি যদি কোনোদিন আমি আল্লাহর সাথে শরীক করেন, আপনি জেনে রেখেন আপনাকে আমি আল্লাহ যে নবুয়ত দিয়েছি, নবুয়তগুলো বরবাদ হয়ে যাবে। শুধু এতটুকুই নয়, আপনি নবী থাকা অবস্থায় যে আমলগুলো করেছেন, একটা মাত্র শিরিক করার কারণে আমি আল্লাহ আপনার জীবনের তামাম আমলগুলো বরবাদ করে দিব। এজন্য শিরিক ব্যতীত আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করার ব্যাপারে আশ্বস্ত করেছেন। আপনি আমি এমন গুনাহ করি, এমন গুনাহ করি যে গুনাহের দূরত্ব হলো আসমান পর্যন্ত। আল্লাহ বলে, সমস্যা নাই, সমস্যা নাই, ফিরে আসো, কাম টু ইউর লর্ড, ফিরে আসো, নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। আশাহত হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমাদের এমন একজন মালিক আছে, এমন একজন মালিক আছে যে কিনা 70 বছরের জিন্দেগি একটা সিজদাও আল্লাহকে দেয় নাই। মৃত্যুর আগ মুহূর্তে কোনো একটা তাফসীর মাহফিলে এসে বসে আলোচনা শোনার পর মনটা গলে গেল, মনে হলো আল্লাহ রে, সারা জীবন কোনোদিন নামাজ পড়ি নাই, আর তারপরেও নাকি আমার আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়। সে যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ক্ষমা করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ চাইলে সমস্ত গুনাহ ক্ষমা করতে পারেন কি পারেন না? আরো জোরে বলতে হবে, পারেন কি পারেন না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, লা তায়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়েছেন, শুধুমাত্র কেবলমাত্র যারা কাফের, মুশরিক, যারা গাদ্দার, মুনাফিক, তারা ব্যতীত আমি আল্লাহ সবাইকেই চাওয়া মাত্র ক্ষমা করে দেই। মুসলমান ভাইরা আমার আপনার গুনাহ কত বড়, ছোট্ট একটা ঘটনা বললে বুঝবেন আল্লাহ তাআলা কত বড় পাপীকেও ক্ষমা করে দেয়। বলবো নাকি? মুসলমান ভাইরা আমার, মদিনার এক যুবক ছিল, যার পেশা ছিল কাফনের কাপড় চুরি করা। কি করা? মনোযোগ দিয়ে শুনতে হবে, কানগুলোকে খরগোশের মতো খাড়া করে, আর নিজের আমলের সাথে মিলাতে হবে। আল্লাহ যদি এত বড় পাপীকেও ক্ষমা করে দেয়, তাহলে আমরা সাধারণ মানুষ যত বড় পাপী হই তারপরেও ক্ষমা করবেন। এজন্য ঘটনাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। মদিনার এক যুবক ছিল, যার পেশা ছিল কাফনের কাপড় চুরি করা। একবার মদিনায়
এক সুশ্রী মহিলাকে দাফন করা হলো। তার কাছে যখন খবর গেল মদিনায় একজন সুশ্রী মহিলাকে দাফন করা হয়েছে, সে খবর পেয়ে ওই কবরস্থানে গেল। কবরস্থানে যাওয়ার পর কবর খনন করে কবরের ভিতর নেমে পড়ল। নামার পর যখন সে কাফনের কাপড় ধরে টান দিল, তখন তার মনের মধ্যে ওই মাইয়েতের উলঙ্গ মরদেহ দেখার পর ওই কাফন চোরের মনের মধ্যে একটু জেনা করার খাহেসাত তৈরি হয়ে গেল। জেনা করার প্ররোচনা তার মধ্যে বৃদ্ধি পেয়ে গেল। সে চিন্তা করলো আসমান আর জমিনের মধ্যে কেউ এখন সজাগ নাই, সব ঘুমিয়ে গেছে। অতএব এখন যদি আমি জেনা করি পৃথিবীর কেউ জানবে না, পৃথিবীর কেউ দেখবেও না। সে যেই চিন্তা করার সাথে সাথে অপকর্মে লিপ্ত হয়ে গেল। অপকর্ম সেরেও ফেলেছে। অপকর্ম লিপ্ত হওয়ার পর সে যখন তার অপকর্ম শেষ করে কবর থেকে উঠছিল, এমন সময় ওই মাইয়েতের জবান খুলে দিয়েছেন কে? আল্লাহ তাআলা ওই মাইয়েতের জবান খুলে দিয়েছেন। মাইয়েত চিৎকার করে বলল, হে যুবক, তুমি এটা কি করলে আমার সাথে? যেদিন কিয়ামতের দিন মানুষগুলো পুত পবিত্র অবস্থায় আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, সেদিন কোটি কোটি মানুষের সামনে আমাকে নাপাক অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যুবক জেনা করার আগ মুহূর্তে এমনটি চিন্তা করে নাই। মাইয়েতের জবান থেকে যখন এই আওয়াজ সে শুনতে পেল, তার মনের মধ্যে অনুশোচনা জাগলো। সে চিন্তা করলো, হায় রে, আসলেই তো কাজটা খারাপ করে ফেলেছি, এটার কোনো প্রতিকার আছে নাকি? সে চিন্তা করলো, কার কাছে যাওয়া যায়, কার কাছে যাওয়া যায়? আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেল। গিয়ে তিনি জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আমি তো এমন এমন গুনাহ করে ফেলেছি, এই গুনাহের কোনো মাপ আছে নাকি? এই গুনাহের কোনো মাপ আছে নাকি? এই কথা শোনার পর আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তো মারাত্মক গুনাহ করেছ, আমার মনে হয় এই গুনাহের কোনো মাফ নাই। যুবক মনে মনে চিন্তা করলো, আবু বকর নরম দিলওয়ালা মানুষ, ওমর তো হলো রাগী মানুষ, এজন্য হয়তো ওমর তাড়িয়ে দিয়েছে। তাহলে আবু বকরের কাছে যাই, হয়তো একটা ফয়সালা হবে। যুবক আবু বকরের কাছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। ঘটনা শোনার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত দিলেন, তুমি তো আসলেই মারাত্মক গুনাহ করেছ। এবার যুবক বিপাকে পড়ে গেলেন। সে মনে মনে চিন্তা করলেন, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, যিনাকে তো আল্লাহ তাআলা দুনিয়ায় রহমত স্বরূপ প্রেরণ করেছেন। উনার কাছে গেলে হয়তো একটা ভালো সমাধান পাওয়া যাবে। যুবক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল। যাওয়ার পর যুবক বিশ্বনবীর দরবারে গিয়ে পুরো ঘটনা খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পেশা হলো কাফনের কাপড় চুরি করা। আমি মদিনায় কাফনের কাপড় চুরি করি। কাফনের কাপড় চুরি করার জন্য প্রতিদিনের ন্যায় ওই দিনও আমি কবরে নেমেছিলাম। যখন কাফনের কাপড় ধরে টান দিলাম, ওই নারীর সুশ্রী দেহ দেখে আমার মনে খায়েশাত জন্মালো। আমি জেনাও করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার এই জেনাহের ব্যাপারে কোনো মাফ আছে নাকি? বিশ্বনবী ঘটনা শুনে বললেন, তুমি তো আসলে অনেক বড় গুনাহ করেছ। ওই যুবক এবার চিৎকার করতে লাগলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে শুধু জেনা করেছি বিষয়টা এমন নয়। যখন জেনা করে কবর থেকে উঠছিলাম,
তখন ওই মাইয়েতের জবান থেকে আওয়াজ বের হয়ে আসলো, হে যুবক, কি করলে আমার সাথে? কিয়ামতের দিন সকল মানুষগুলো যখন পবিত্র অবস্থায় আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, কিন্তু আমার তো আল্লাহর সামনে পবিত্র অবস্থায় দাঁড়াবার কোনো মুখ তুমি রাখো নাই। এই কথা বিশ্বনবী শোনার পর বিশ্বনবী মুখ ফিরিয়ে নিলেন। বিশ্বনবী বললেন, আসলে তুমি মারাত্মক গুনাহ করেছ। যুবক মনে মনে চিন্তা করলো, আবু বকরও তাড়িয়ে দিল, ওমরও তাড়িয়ে দিল, এলাম বিশ্বনবীর কাছে, রহমাতাল লিল আলামিনের কাছে, তিনিও তাড়িয়ে দিল। আর যাওয়ার কোনো জায়গা নাই। কোথায় যাবে? একজন আছে না নাই? সিলেটবাসী আরো জোরে বলতে হবে, আছে না নাই? তিনি কে? যত বড় অপরাধী হোক তার কাছে ক্ষমা চাইলে ক্ষমা আছে না নাই? ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়ে দৌড় দিয়ে গেল, একটা পাহাড়ের চূড়ায় উঠলো। পাহাড়ের চূড়ায় ওঠার পর যুবক এমন ভাবে তওবা করলো, সেই তওবার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরা আত-তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা যেই তওবার কথা বলেছেন, যুবক পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তওবা করা শুরু করলো, এমন ভাবে তওবা করা শুরু করলো। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন অতিবাহিত হয়ে গেল। এক এক করে 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দুনিয়ায় প্রেরণ করলেন। বিশ্বনবীর কাছে এসে জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছেন 3টা প্রশ্ন করার জন্য। কয়টা? সিলেটবাসী জোরে বলতে হবে, কয়টা? 3টা প্রশ্ন করার ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন গোটা পৃথিবীর সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন কে? বিশ্বনবী বললেন, আল্লাহ তাআলা আমাকে এবং পৃথিবীর সকল মাখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন। জিবরাইল আমিন দ্বিতীয় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন গোটা পৃথিবীর সকল মাখলুককে রিজিক দেন কে? আর জোরে বলতে হবে, রিজিক দেয় কে? বিশ্বনবী বললেন, আমাকে এবং গোটা পৃথিবীর সমস্ত মাখলুককে রিজিক দেয় আল্লাহ। এরপর বিশ্বনবীর কাছে জানতে চাওয়া হলো, তৃতীয় প্রশ্ন হলো, গোটা মাখলুকের মধ্যে শ্রেষ্ঠতম মাখলুক, আশরাফুল মাখলুকাত, মানুষ যদি ভুল করে ক্ষমা চায় তাহলে গোটা মাখলুককে যিনি ক্ষমা করেন তিনি কে? বিশ্বনবী বললেন, গোটা মাখলুকের ভুল ত্রুটিও ক্ষমা করেন আল্লাহ। এবার জিবরাইল আমিন সিদ্ধান্ত জানালেন, আপনি ওই যুবককে সুসংবাদ জানিয়ে দেন, আল্লাহ রব্বুল আলামিন ওই কাফন চোরের যুবককে তার ভুল ত্রুটির জন্য ওই যুবক যে তওবা করেছে, আল্লাহ তার তওবা কবুল করে নিয়ে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলুন, এত গুরুতর অপরাধীকে যদি আমার আল্লাহ ক্ষমা করতে পারেন তাহলে আমাদেরকেও ক্ষমা করতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ চাইলে পৃথিবীর যত বড় গুনাহগার হোক তারপরেও সে যদি আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে তাওবা করার মতো তাওবা করে, আমার আল্লাহ বলেন, তুমি যদি আমার দিকে 1 বিঘত অগ্রসর হও, জেনে রেখো আমি আল্লাহ তোমার দিকে 1 হাত অগ্রসর হই। তুমি যদি আমার দিকে 1 হাত অগ্রসর হও, আমি আল্লাহ তোমার দিকে বড়ি পরিমাণ অগ্রসর হই।
তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হও, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে অগ্রসর হই। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা যত বড় গুনাহগার হও, যত বড় পাপী হও না কেন, গুনাহ থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। গুনাহগার হওয়ার পরে যত বড় গুনাহগার হও না কেন, যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে সকল গুনাহগুলো যিনি ক্ষমা করে দেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এজন্য মুসলমান ভাইরা আমার আল্লাহ চাইলে একটা দোয়ার মাধ্যমে আমাদের জীবনের সব গুনাহ মাফ করতে পারেন কি পারেন না? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আমাদের এলাকার একটা কোম্পানি আছে। এই কোম্পানি সরকার তাকে টেন্ডার দিল যে তোমার কাজ হলো গোটা এলাকার যত মানুষ আছে সব মানুষের নামগুলো শুধু তুমি একটা একটা করে লিখবা। ধরেন আপনার এলাকায় 5 লক্ষ মানুষ আছে, সে 5 লক্ষ মানুষের নাম 5 বছর সময় লাগিয়ে করলো। এখন 5 বছর সময় লাগানোর পর আবার সরকার থেকে একটা সিদ্ধান্ত হলো এই মানুষগুলো, এই প্রজেক্টটা বাতিল। এখন সরকার যদি তারে বলে এই নামগুলো সিলেক্ট করে এই নামগুলো কেটে দাও, কাটতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? কম্পিউটার চালান যারা বুঝবেন, সিলেক্ট করার পর ডিলেট বাটনে টিপ দিলে ডিলেট হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? ঠিক তেমনিভাবে মনে করেন যেহেতু প্রজেক্ট বাদ করা হয়েছে, এখন যদি বলা হয় যে 5 বছর তুমি যা লিখছো একটা ক্লিক করে সব ডিলেট করে দাও, অল ডিলেটে ক্লিক করে আবার ডিলেট বাটনে যদি ক্লিক করে সমস্ত নামগুলো মুছে যাবে কি যাবে না? তাহলে মানুষের বানানো কম্পিউটার দিয়ে যদি 5 বছরের আমল নামাগুলো এক ক্লিকে মুছা যায়, আমার আল্লাহর কি এমন ক্ষমতা নাই যে আমি আপনি 70 বছর গুনাহ করব, একবার তওবা করার কারণে আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? চিল্লায় বলেন পারেন কি পারেন না? শুধু এতটুকুই নয়, আল্লাহ বলেন আমি তো গফুর এবং রহিম। আমরা তো আল্লাহকে প্রশ্ন করে বসবো, আল্লাহ আপনি তো গফুর দিয়ে আমাদেরকে মাফ করেছিলেন, কিন্তু আপনি তো রহিমের কোনো আচরণ আমাদের সাথে করেন নাই। আল্লাহ বন্দে বান্দা না না, আমি তোমাদেরকে ক্ষমা তো করবই, ক্ষমার বদলে তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এত বড় একটা সুসংবাদ দিলাম, সুবহানাল্লাহ তো আসতে বললেন, সুবহানাল্লাহ তো আসতে বললে হবে? সুসংবাদটা কি কম? কথার কথা আপনার জীবনে আপনি 1 কোটি গুনাহ করেছেন, আল্লাহ চাইলে আল্লাহ আপনাকে বলেছেন, আমি তো কোরআনের রেফারেন্স দিব, আল্লাহ বলেছেন আপনার সব গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়ে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। তাহলে আপনার 1 কোটি গুনাহকে মুহূর্তের মধ্যেই নেকি দ্বারা পরিবর্তন করে দিতে পারেন কে? তাহলে খুশি হওয়ার দরকার আছে না নাই? এজন্য খুশি হয়ে আরো একবার জোরে সোরে বলিয়া সুবহানাল্লাহ। এজন্য আমার সাথে বলতে হবে, বলেন গুনাহ অপরাধী যত বড়, বলেন সবাই বলেন, আমি বুঝাচ্ছি বিষয়টা, বলেন অপরাধী যত বড়, অফার তত বড়। অপরাধী যত বড়, অফার তত বড়। প্রশ্ন হতে পারে, হুজুর অপরাধী বড় হইলে অফার কিভাবে বড় হয়? কথার কথা, আমাদের এই ভাইজান, উনার জীবনে গুনাহ হলো মাত্র 100। কত? উনি গুনাহগার না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তারপরও বোঝানোর জন্য বললাম। ধরেন ওনার গুনাহ হচ্ছে 100। এখন আল্লাহ তাআলা তো বলছে যে আল্লাহ তাআলা গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। তো উনাকে যদি আল্লাহ ক্ষমা করে দেয়, গফুর দিয়া তো আল্লাহ ক্ষমা করলেন, তাহলে আল্লাহ গফুরুর রহিম আমরা বলি না? রহিম, আল্লাহ তাআলা রহিম নামের কারণে ওনার কি বোনাস আছে না? ক্ষমা করে দিল, ক্ষমা করে দিছে। এখন নেকি দ্বারা যদি পরিবর্তন করে দেয় তাহলে কয়টা দিবে? 100, তাই না? এখন আপনাদের এই সিলেটের
এতদা অঞ্চলের সবচাইতে বড় পাপী, কথার কথা তার গুনাহ হচ্ছে 1 কোটি। তাহলে সেও আজকের তাফসীর মাহফিলে আসলো, আসার পর সে গুনাহ আলোচনা শোনার পর তওবার আলোচনা শুনলো, তার মন একটু গলে গেল। সে চিন্তা করলো এখানেই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করলো যে আল্লাহ, জীবনে যা করেছি সব ভুল করেছি, আর গুনাহ নিয়ে বাড়িতে যেতে চাই না। তোমার মতো এমন রহমান, তোমার মতো এমন রহিম পাওয়ার পর যদি গুনাহ রেখে শুইতে যাই তাহলে আমার চাইতে হতভাগা আর কেউ নাই। আমি দিল থেকে তওবা করলাম, যেটাকে আল্লাহ কোরআনে তাওবাতুন নাসুহা বলেছেন। এমন তওবা করার মতো তওবা যদি ওই ব্যক্তি করে তাহলে তার 1 কোটি গুনাহ কি আর বাকি থাকবে? তাহলে বলেন, আমি আয়াত পরে বলতেছি। এখন আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি তাদের গুনাহগুলোকে সাইয়্যাতিহিম হাসানাত, নেকি দ্বারা পরিবর্তন করে দিব। তাহলে যেই লোক 1 কোটি গুনাহ নিয়ে এই তাফসীর মাহফিলে বসছিল, চোখের পানি ছেড়ে দিয়ে সে যখন দোয়া করলো, দোয়া করার পর তার আর গুনাহ বাকি আছে কয়টা? এখন সে তাফসীর মাহফিল থেকে উঠে যাওয়ার পরে একটু পর আমরা সালাতুল ইশা আদায় করব। আদায় করার পর চোখের পানি ছেড়ে দিয়ে কিছু তাসবিহ তাহলিল পড়লো, তার নেকি আছে না নাই? এবার তার আমলনামায় নেকি হবে কয়টা? বুঝেন নাই? মাফ করছিল কয়টা? 1 কোটি। এবার আল্লাহ বলেন আমি তার সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। উলামায়ে কেরাম বুঝবে, আল্লাহ বলেন বাদ্দালা ইউবাদ্দিলু শব্দের অর্থ হলো পরিবর্তন করে দেওয়া। তার যতগুলো গুনাহ ছিল আল্লাহ তাকে ততগুলো নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে এই কথাটাই জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপরে আল্লাহ বললেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, বান্দা তুমি যদি তওবা করার মতো তওবা করো তাহলে আমি আল্লাহ তোমাদের সকল গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব।